নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো যে পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। স্পর্শ সেভেন দেখতে দেখতে 10K পূর্ণ করলো। তো 10,000 সাবস্ক্রাইবারের জন্য তোমরা যে আমাকে সাপোর্ট করলে, পাশে থাকলে, এটা না করলে আমার কখনোই চলা সম্ভব হতো না। তো তাই জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকো। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ পজিটিভ থাকো। আর এটা সবসময়তেই বার্তা দিই সেই প্রথম দিন থেকে। আর যতদিন আমি কাজটা করবো ততদিন এই কথাটাই বলবো যে পজিটিভ থাকার চেষ্টা করো, আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটাও ভীষণ দরকার। তো চলো আজকে প্রোগ্রাম শুরু করবো। যেমন 9টা কার্ড নিই তেমনই নেবো। আর একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিই সেরকম নেবো। একটু চার্মও নিয়ে নেবো, ঠিক আছে? আর যেটা রিডিং খোলা মন নিয়ে দেখো, গাইডেন্স হিসেবে নাও। যেটা মিলবে সেটুকুই নিও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দিও, কারো না কারোর কাজে লেগে যাবে। কেউ না কেউ তো নতুন দেখো, তার জন্য এই কথাগুলো আমাকে রিপিট করতে হয়। যারা পুরনো আছো তারা তো জানো। তো আবারও তোমাদের সবাইকে অনেক 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 কৃতজ্ঞতা ও ভালোবাসা। তোমরা সাপোর্ট না দিলে আমি সত্যি চলতে পারতাম না। তো আমার এই চলা বলো, আমার এই যতটুকু পাওয়া বলো, সবটুকু তোমাদের জন্য। তাই জন্য তোমাদের সঙ্গে ভাগ না করে নিলেই না। তো সবাই ভালো থেকো। চলো, এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো, আর দেখে নেবো তোমার জীবনে কে আসতে চাইছে। সে নতুন না পুরনো? কে আসতে চায় তোমার জীবন? সেই ব্যক্তি নতুন না পুরনো? আগে দেখে নেবো কে আসতে চায়, তারপর দেখে নেবো সে কেন আসতে চায়। নতুন পুরনো যেই হোক না কেন, সে কেন আসতে চায়। আগে দেখে নেবো তোমার জীবনে যে ফিরতে চায়, বা ফিরতে চায় বলবো না, আসতে চায়, সে নতুন না পুরনো? তোমার জীবনে যে আসতে চায় সে নতুন না পুরনো? তোমাদের শুভকামনা, তোমাদের শুভেচ্ছা, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এছাড়া লাইক করছো, সাবস্ক্রাইব করছো, হাইপও করছো, তো তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। শেয়ার করছো। সাপোর্ট ছাড়া কখনোই কেউ এগোতে পারে না। কেউ না কেউ কিছু না কিছু ভাবে তাকে সাপোর্ট না করলে সে একা সব করেছে কখনোই বলা যায় না। তো ঠিক সেরকম ভাবে তোমরা আমাকে অনেক সাপোর্ট করলে, করছো, আগামী দিনেও পাশে থেকো। চলো দেখে নেবো যে কে আসতে চায়, কে তোমাদের জীবনে আসতে চায়, সে নতুন না পুরনো সেটাই দেখবো। যে তোমার জীবনে আসতে চায় সে তোমার প্রতি আকর্ষিত, এবং শুধু তাই না, সে তোমার প্রতি কোথাও মুগ্ধতা। তোমার একটু ফুলের মতন দেখে। অ্যাকচুয়ালি ফুলের মতন কাকে দেখি? যারা একটু নরম মনের মানুষ। যেমন ফুলের একটা নিজস্ব সুগন্ধ আছে, প্রত্যেকটা ফুলের একটা গন্ধ আছে। এমনকি বুনো ফুল যে নাম জানি না, সেগুলো যখন এক ঝাঁক ফুটে থাকে তারও একটা মিষ্টি গন্ধ থাকে। তো ফুলের একটা নিজস্বতা আছে, প্রত্যেকটা ফুলের। তো তোমার নিজস্বতাতে তোমার পার্টনার মুগ্ধ বলতে পারো। আমি অ্যাট্রাকশনের থেকে মুগ্ধতায় বেশি বিশ্বাসী, কারণ অ্যাট্রাকশন পাল্টাতেই পারে, মুগ্ধতা থেকে যায়, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে তোমার পার্টনার তোমার প্রতি একটা লাভিজাবি এনার্জি ফিল করে। এবং তোমার সঙ্গে থাকা প্রত্যেকটা মুহূর্ত সে খুব মন খুলে বাঁচতে পারে। দেখো, ফার্স্ট কার্ড এইটুকু তো মেসেজ দিচ্ছে যে এই ব্যক্তি খুব একটা নতুন নয়। কতটা নতুন কতটা পুরনো সেটা পরের কথা, কিন্তু একদম যদি বলি নতুন, যে না নতুন নয়। যে তোমার জীবনে আসতে চায় সে তোমার সম্বন্ধে কিছুটা জানে, হ্যাঁ। মানে তোমার প্রতি তার যে একটা ভালো একটা ফিলিংস আছে, সেটা তো একদিনে তৈরি হয়নি, অবশ্যই থেকে থেকে তৈরি হয়েছে। তোমার ফুলের মতন দেখছে মানে কি, তোমার কি শুধু বাহ্যিক সৌন্দর্য? না, তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব, কোথাও তোমার নরম মন, বা যেমন বললাম যেমন ফুলের সুগন্ধ আছে, তেমন তোমার যে নিজস্বতা। প্রত্যেক মানুষের তো নিজস্বতা থাকে। তো তোমার ব্যক্তিত্বে সে প্রেমে পড়েছে, আর ব্যক্তিত্বে প্রেম সাংঘাতিক, ঠিক আছে?
যে কোনো প্রেম যদি কাটিয়েও যাওয়া যায়, মায়া ব্যক্তিত্ব প্রেম হচ্ছে একদম আলাদা, কারণ প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্বই আলাদা। যখন মানুষ ব্যক্তিত্ব প্রেমে পড়ে তো সেটা আনব্রেকেবল হয়। তো তুমি তার এমন একজন যে তোমার মধ্যে সে অনেক কিছু ভালো দেখে। তো এই ব্যক্তি যে খুব নতুন তা না, এই ব্যক্তি তোমার জানে, এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। কেন আসতে চায় এটা পরে দেখবো, তবে এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায় যে তোমার খুব সুন্দর দেখে, তোমার ব্যবহার খুব ভালো দেখে, তুমি খুব নরম মনের মানুষ দেখে, তোমার দেখতেও সুন্দর সেটাও দেখে, তোমার অরা হয়তো অনেকের আছে খুব অ্যাঞ্জেলিক অরা, অনেকেরই আছে যারা এই যে খুব সুন্দর করে করে রোজের রোজ কমেন্ট লিখছো, নিজেদের কাজের সময় থেকে বের করো এত সুন্দর সুন্দর করে এক একজন সাজিয়ে গুছিয়ে কমেন্ট লেখো, আমার নিজেরই সুন্দর লাগে যে কতটা তোমরা সময় বের করে এগুলো করছো। তো সেখান থেকে কি এক একজন এক এক রকম ন্যাক থাকে বলতে পারো, এক একজন এক এক রকমের সুন্দর সুন্দর স্বভাব থাকে বলতে পারো, যে তোমার এরকম তোমার মধ্যেও কিছু আছে যেটা তোমার পার্টনারে খুব ভালো লাগে। সবাই একটু আলাদা কিছু থাকে না, তো সেরকম ব্যক্তিত্বের কথাই বলছি আমি। তো অতি অবশ্যই তোমার পার্টনারে তোমার ব্যক্তিত্বকে ভীষণ ভালোবাসে, যে তুমি যেমন মানুষ তুমি সেই মানুষ হিসেবে সে তোমার খুব ভালোবাসে, বা সে তোমার জীবনে সেই জন্যই আসতে চায় যে তুমি তার জায়গা একটা এমন জায়গায় আছো যে যতক্ষণ সে তোমার সাথে সময় কাটায় তার ভালো লাগে, তার মনের প্রতিটা মুহূর্ত সে বাঁচছে। চলো দেখে নেবো যে কে আসতে চায় তোমাদের জীবনে। আমার সেকেন্ড কার্ড নেওয়ার প্রশ্নটা একই থাকবে, যে কে আসতে চায় তোমার জীবনে। নতুন না পুরনো আর জিজ্ঞেস করবো না, কারণ এইটুকু বুঝে গেছি এই ব্যক্তি নতুন নয়। নতুন হলে এত ডিটেলস বুঝতে পারবে না, ঠিক আছে। একটা মানুষের সাথে একটা মানুষ সময় কাটাতে কাটাতে যতটা সুন্দর করে বুঝতে পারে, একদিনে সে ততটা কখনোই বুঝতে পারে না, সম্ভব না। তো ব্যক্তি তো পুরনো বোঝাই গেল। এই ব্যক্তির জীবনে অলরেডি একবার হার্ট ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। এই ব্যক্তি কোনো পাস্ট আছে যেখান থেকে সেটা সে রিলিজ করতে চাইছে। এই ব্যক্তি কোনো এক্স আছে জীবনে, বা এক্স ছিল, ঠিক আছে, এক্স আছে বললে হবে না, কেউ ছিল তার জীবনে। তো সেখান থেকে সে বেরিয়ে আসতে চাইছে তোমার সাপোর্টে। কেননা দেখো, যদি কোনো জায়গায় যদি শরীরে ক্ষত হয়, তো আমরা তো চাই কিছু ওষুধের প্রয়োজন এই ক্ষতটাকে সারানোর জন্য। তো ঠিক সেরকম মনে ক্ষত তাই। তো তুমি তাকে সেই এনার্জিটা দাও, যে এনার্জিতে সে হিল হয়। তাই জন্য সে তোমার ফুলের মতন দেখে, অ্যাকচুয়ালি তুমি তাকে ওষুধের মতন কাজ করো তোমার এনার্জিটা। এই ব্যক্তি কোথাও থেকে একটা আহত অবস্থায় আছে, নয় কোনো ট্রমার মধ্যে দিয়ে গেছে, নয়তো বা কোনো তার মনে কোনো ক্ষত আছে। সে অলরেডি একবার হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছে, হার্ট ব্রেক সিচুয়েশন সে ফেস করেছে, হ্যাঁ। আর সে কি করতে চাইছে, এক্স কে রিলিজ করতে চাইছে, তার জীবনে যে এক্স আছে বা ছিল তাকে সে রিলিজ করতে চাইছে, যে আর চাইছে না তার এক্স কে নিয়ে চলতে বা তার স্মৃতি নিয়ে চলতে। তো সেখান থেকে বেরোতে চাইছে, এবং কোথাও তার মনে হচ্ছে যে সে একমাত্র তুমি তাকে যেভাবে ফুলফিল করতে পারছো, বা তুমি তাকে যেভাবে আহ এনার্জি দিয়ে সাপোর্ট করতে পারছো, সেটা সে অন্য কোথাও থেকে পায় না। তো যে তোমার জীবনে আসতে চায়, সে চায় তোমাদের সঙ্গে একটা স্টেবিলিটি আসুক, একটা স্টেবল কানেকশন চায়, ঠিক আছে। যে কানেকশনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, একদম ক্লিয়ারিটি থাকবে, স্বচ্ছতা থাকবে, কোন রকম কোনো সমস্যা থাকবে না। কেননা সে অলরেডি একবার মন ভেঙেছে, একবার আঘাত পেয়েছে, এগুলোকে সে ছেড়ে দিয়ে আসছে তোমার ভরসায়, মানে তোমার এনার্জি দেখে, তোমার মানসিকতা দেখে। এখানে একটা বিশ্বাসও কাজ করছে। তো এই ব্যক্তি নতুন একদম নয়, ঠিক আছে, এই ব্যক্তি পুরনো কোনো ব্যক্তি। কেন ফিরতে চায় সেটা আমি ক্লিয়ার করে নিলে অনেকটা বুঝতে পারবো যে এই ব্যক্তি ঠিক কতটা পুরনো বা কিছু। কিন্তু ফার্স্ট কার্ড আর সেকেন্ড কার্ড এইটুকু বলছে যে এই ব্যক্তি নতুন নয়। চলো দেখিনি সে কেন ফিরতে চাইছে, যে আসতে চায় সে কেন আসতে চাইছে। আমি বারবার ফিরতে চাই বলে ফেলছি, হয়তো সত্যি কেউ ফিরতে চাইছে, কিন্তু আমি আসতে চাই বলি প্রোগ্রামটা শুরু করছি এবং সেটাই রাখছি প্রশ্ন। কিন্তু মাঝে মাঝে দেখছো তো আমি বলে ফেলছি যে আসতে চাই, তো হয়তো বা কেউ ফিরতে চাইছে, হ্যাঁ, তার জন্য হয়তো ফিরতে চাইটা চলে আসছে। চলো দেখে নি যে সে কেন আসতে চায় এই সম্পর্কতে।
দেখো, এখানে কেউ ভাবছে, আচ্ছা আমি এটা একটু ভালো করে বুঝিয়ে বলে দিই। তো দেখো, এখানে কারুর মনে প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে, কিন্তু সে সেটা খুব কম প্রকাশ করেছে বা প্রকাশ করেনি। তোমরা তোমাদের মতো নিও। সে বলতে পারে না তার থ্রোট চক্রে ব্লক আছে, কিছু না কিছু সিচুয়েশন বা কিছু না কিছু কারণের জন্য সে বলেনি। এটাও হতে পারে যেহেতু সে একটা ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আসছে, সে হয়তো বলতে পারেনি। তার ফলে তার কোথায় কি মনে হচ্ছে, ম্যাচড আপ হয়ে গেছে, যে আমি সবকিছু যা ভুলে গেছে বা যা কিছু খারাপ করে ফেলেছি সব আমি করেছি, তার কোথাও মনে হচ্ছে। এখানে কেউ কেউ মিস সিগন্যাল দিয়েছে, যেটা একদমই উচিত নয়। যদি সম্পর্ক কেউ করতে চাও, তাহলে তোমাদের মধ্যে যে কথোপকথন হয় তার মধ্যে ক্লিয়ারিটি রাখো। কখনো কারোকে মিক্স সিগন্যাল দিও না। তাতে করে কি হয়, একটা মানুষের ইমোশনের সঙ্গে খেলা হয়। যে ইমোশনাল মানুষ তারা সবসময় হয়তো ছোট ছোট ব্যাপারগুলোকে লক্ষ্য করে, তারপরে তারা ভাবে যে তাহলে হয়তো এটাই ঠিক। পরের মুহূর্তে তুমি যখন তাকে মিক্স সিগন্যাল দেবে, সে আবার কনফিউজ হয়ে যাবে। এটা হতে পারে যারা প্র্যাকটিক্যাল তাদের কাছে একটা খেলা, কিন্তু যারা খুব ইমোশনাল তাদের কাছে এটা খুব পেইন একটা। তো সেক্ষেত্রে এখানে যদি একটু সিগন্যাল দিয়ে থাকো যেটা তার মনে হচ্ছে, এটা আমি সম্পূর্ণই বলছি, কারোর এখানে মনে হচ্ছে নয় তোমার নয় তার, তো সেই ভিত্তিতে কথাটা বলবো যে প্লিজ, যদি সম্পর্ক চাও তো ক্লিয়ারিটি রাখো, স্বচ্ছতা রাখো। মনে কিছু থাকলে বলো, রাগ হলে রাগ দেখাও, ভালোবাসা থাকলে ভালোবাসা দেখাও, কিন্তু কোনো মানুষের ইমোশন নিয়ে খেলা করে মিক্স সিগন্যালে কখনোই না তো নিজেকে শিকার হতে দিও, না তো কারোর সাথে এটা করো, এটা ভালো না। কেন, যে হয়তো ভেবে এটা করছে যে ঠিক আছে এই মানুষটা তো খুব সহজেই এগুলো সব বুঝছে বা কিছু, হয়তো সে অত কিছু ভাবছে না, আবার এরকম ভাবতে পারে যে ঠিক আছে কোনো ব্যাপার নাই, কিন্তু তার মনে হয়তো অনেকটাই কষ্ট হচ্ছে, তো তার জন্য এগুলো করা ঠিক নয়। এখানে দেখো, ব্লক ইমোশন, কেউ কারো ইমোশনটাকে ব্লক করে দিয়েছে। যদি মনে করো যেখানে ওর ইমোশন নেই, তো ঠিক আছে, ইমোশন থাকলে দেখানোতে কোনো ক্ষতি নেই, মানে ইমোশনেই বেশি থাকে সম্পর্ক। তো এখানে যদি কেউ নিজেরই কনফিউশনে থাকো যে সম্পর্ক করব না করব না, এরম হয়তো অনেকের মনে প্রশ্ন আছে, কনফিউশন নিয়ে সম্পর্ক না করে বরঞ্চ আগে সব থেকে বড় কথা এটা ভাবো যে তুমি কি উল্টো দিকে মানুষটাকে সত্যি ভালোবাসো। তাই নিজেদের মধ্যে সেই জায়গাটাকে তৈরি করো, যাতে তোমাদের মধ্যে স্বচ্ছতা থাকে। আমি এটা সবার জন্য বলছি না, এটা আমি তাদের জন্য বলছি স্পেসিফিক, যারা সত্যি ভালোবাসে। কারণ দেখো, এখানে এসছে হার্ট ফগ। কারোর মনে প্রচুর ভালোবাসা আছে, কিন্তু যেমন কুয়াশাচ্ছন্ন হলে কিছু জিনিস দেখা যায় না, কিন্তু যেগুলোকে দেখা যায় না তাদের অস্তিত্ব তো আমরা অস্বীকার করতে পারি না। যে যেখানে সে সেটাই আছে। দূরে রাস্তা দেখা যাচ্ছে না, তার মানে আমরা এটা বলতে পারি না যে রাস্তাটাই নেই। রাস্তা তো আছে, দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। তো নিজেকে কুয়াশাচ্ছন্ন করে রেখো না, পরিষ্কার হও, এটা খুব প্রয়োজন আছে। যে ইমোশনটা আছে, উল্টো দিকে মানুষটা যদি তোমার প্রতি ইমোশন থাকে, তো তাকে তোমার ইমোশনটা দেখাও, সেটা তোমাদের সম্পর্ক বাঁচবে। এরকম কনফিউশন হয়তো কারোর আছে, যে ফিরতে চায় তোমার জীবনে বা যে আসতে চায় তোমার জীবনে, তার কোথাও মনে হচ্ছে যে আমি হয়তো সবটুকু খারাপ করে ফেলেছি, মানে মাস্টার করে ফেলেছি, তার মনে হচ্ছে। তো এটা কারোর মনে হচ্ছে, ঠিক আছে। দেখো, তোমাদের যদি কারোর সঙ্গে মেলে তো বলবো যে নিজেকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ যদি কোথাও মনে হয় ভুল হয়েছে, তো সেখান থেকে একটুখানি ঠিক করে নাও। চলো দেখে নিই। টুইন ফ্লেমস, টুইন ফ্লেম তো জানোই তোমরা একে অপরকে মিরর করে। তোমরা এখানে কেউ আছো টুইন ফ্লেম কানেকশন, হ্যাঁ হতে পারে 2%, 3%, কারণ টুইন ফ্লেম ভীষণ কম। কিন্তু এখানে দেখো, তোমাদের এখানে কারোর কারোর সোল মার্চিং ঘটেছে। থ্রিডিতে আমরা যেটাকে বলি বিয়ে, আর টুইন ফ্লেম দিয়ে কি হয়, সোল মার্চিং। বিয়েতে যদিও বা অনেক সময় ডিভোর্সের মতন একটা কিছু হয়ে আলাদা হয়ে যায় মানুষ, কিন্তু যাদের সোল মার্চিং ঘটে তারা কিন্তু আলাদা হয় না। কেননা এটা একটা সোল, যেটাকে দুটোতে ভাগ করা হয় অ্যাকচুয়ালি এনার্জি দিয়ে, সেটা আবার এক হয়। আমি এত কথা বলছি এটার জন্য না যে তোমরা সবাই টুইন ফ্লেমে আছো, আমি এত কথা বলার একটাই কারণ যে তোমরা এখানে অনেকে কেউ আছো যারা খুব ডিপ কানেকশনে আছো, যারা অনেক কিছু ফিল করতে পারো,
যারা খুব ফিল করে নেয় না, তারা ভালো খারাপ দুটোই ফিল করে কিন্তু। যেমন এই স্বচ্ছ কাঁচ হলে বাইরে খারাপ ভালো দুটোই দেখা যায়, ঠিক সেরকম ভাবে যারা খুব হাইলি স্পিরিচুয়াল হয় বা যারা খুব যাদের খুব প্রত্যেকটা চক্র ধরো খুব ব্যালেন্স থাকে, ঠিকঠাক থাকে, যে অনেক বুঝতে পারে, তারা কিন্তু ভালো খারাপ দুটো এনার্জি খুব তাড়াতাড়ি নিয়ে নেয়। তো এখানে তোমরা একটা তোমাদের একে অপরের সঙ্গে ফিলিং শেয়ার করতে চাইছো, আর তোমরা এখানে রিফ্লেক্ট তো হয়েই যায় তোমাদের, যেহেতু টুইন্সে আছো তোমরা। আর যারা টুইন্সে নেই তাদেরকে বলবো তোমরা খুবই এনার্জি দিয়ে যুক্ত বলে তোমরা একে অপরের এনার্জিটাকে খুব ফিল করতে পারো। তো এটা খুব ভালো জিনিস, এর মধ্যে কোনো কিছু খারাপ নেই। শুধু একটাই কথা বলবো যে একে অপরের জন্য ভালো ভাবো, একে অপরকে সাপোর্ট করো। যারা যারা সম্পর্ক রাখতে চাইছো তাদেরকেই বলবো বিশেষ করে, সম্পর্কতে মান অভিমান আসুক, ঝগড়াঝাটিও থাকুক একটু আধটু, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু রিভেঞ্জ বলো বা দূরত্বটা কি বড় করে দেখা বলো, এগুলো না করে নিজেদের মধ্যে একটু ঠিক করে ফেলো, যেটা তোমাদের এক ধাপ এগোতে সাহায্য করবে। ঠিক আছে? তো অতি অবশ্যই দেখো, এখানে সেটাই বলবো যে তোমার টুইন ফ্লেম যারা আছো তারা তো আছোই, আর যারা টুইন ফ্লেমে নেই তাদেরও বলবো কানেকশনটা খুব ভালো। যে তোমার জীবনে আসতে চাইছে সে তোমার কোথাও একটা নিজের কাউন্টার পার্ট দেখছে, আর এখানে 3% মতন আছে যারা ডিভাইন কাউন্টার পার্ট দেখছে। ডিভাইন কাউন্টার পার্টকে ডিভাইন কাউন্টার পার্টি ফুলফিল করতে পারে। আর যারা কাউন্টার পার্ট দেখছে তারাও চাইছে তোমাদের সঙ্গে কানেক্টেড থাকতে। বিগিনিংস অতি অবশ্যই তোমাদের শুরু হবে, ট্রাই এগেন। আবার তোমরা চেষ্টা করবে একে অপরের সঙ্গ দিতে, একে অপরকে সব ঠিকঠাক হতে, নিউ ডিরেকশন নতুন ভাবে হয়তো শুরু করার চেষ্টা করবে। আর স্টার্ট ওভার, ঠিক আছে? তো অতি অবশ্যই নতুন ভাবে তোমরা শুরু করছো, আবার নতুন কিছু শুরু করছো। তবে এখানে এই কার্ড বলছে তোমরা একে অপরের সাথেই সম্পর্কটাকে শুরু করছো। এখানে আমি কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি এসব পাচ্ছি না। তো নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যে জায়গাতে মন খুলে একে অপরের সাথে কথা বলতে পারবে। এবং ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। একটা সম্পর্ক যেটা লং টার্ম সম্পর্ক, সেটা কোনো সময় তোমার, কোনো সময় তোমার পার্টনারের ভুল হতেই পারে। কেউ তো এখানে ভাবছোই যে আমার ভুল, ঠিক আছে, যদি কেউ আমার ভুল ভেবে থাকে তারও অনেক বড় মন। যেখানে সবাই ভাবছে অন্য কারোর ভুল, সেখানে তুমি তো ভাবতে পারছো তো বলছে ঠিক আছে আমারই ভুল, এটাই বা কজন ভাবতে পারে? তো প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু ভালো খারাপ আছে। আর যাদের আমরা ভালোবাসি তাদের কিন্তু খুব সহজে আমরা মেনেও নি, মানিও নি, কারণ আমরা চাই সম্পর্কটা থাকুক। তো ভালোবাসাটা যদি তোমার দুতরফা হয়, তো সেখানে এত কিছু নেগেটিভ না ভেবে বরঞ্চ একে অপরের কাছে এসে একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করো, দেখবে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসবে সে তোমার না তো হার্ট করবে, না তো অপমান করবে, না তো তোমার তুমি আগে বলতে এসছো বলে তোমার ছোট করবে, কেন সে সেগুলো করবে না। তার একটাই কারণ, সে তোমার ভালোবাসে। তো যে যাকে ভালোবাসে খুব শীঘ্রই সবকিছুই সে ভুলে যায়। কারোর ভেতরে প্রচুর ইমোশন, ঠিক আছে, ইমোশনাল স্ট্রং, বুঝতে পারছো, ভেতরে ঝড় বইছে, কিন্তু কিছুটা সে আনস্টেবল হয়ে যাচ্ছে, এফেক্টেড হচ্ছে। সে কি চাইছে, বলার একটা রাস্তা, সেটা সে পাচ্ছে না, কেননা অলরেডি কোথাও কারোর মনে হচ্ছে যে আমার জন্য এটা সমস্যাটা হয়েছে। তো যখনই আমরা আমাদের নিজেদেরকে একটু দোষী ভাবি, তখনই আমরা ভাবি যদি এটা ভাবে, যদি বলতে গেলে আমাদের আরো কিছু বলে, স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো মনে আসাটাও খুব স্বাভাবিক। কিন্তু এটাও ঠিক কথা, যারা সত্যিকারে আমাদের ভালোবাসে, যেমন তুমি যদি বাবা মার উদাহরণ দিই, তার থেকে তো বেশি ভালো উদাহরণ হতে পারে না। তো কত সময় তো আমরা কত কিছু ভুল করছি, তাদের সঙ্গে হয়তো তর্ক বিতর্ক হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু সেই মানুষ দুটোর কাছে যদি আমরা বা গিয়ে কিছু বলি যে ভুল করে ফেলেছি বা কিছু, হয়তো কয়েক মিনিটও লাগে না, তারা আবার সবকিছু ভুলে যায়, কেননা আমাদের প্রতি তাদের প্রচুর ভালোবাসা থাকে, স্নেহ থাকে তার জন্য। তো ভালোবাসা জিনিসটাই এরকম, সে নাম যাই হোক না কেন, ভাই বোনেরই হোক বা দিদি দাদাদেরই হোক, মাসি পিসিদেরই হোক, বাবা মার হোক, আবার সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকারই হোক বা স্বামী স্ত্রী হোক, নাম পাল্টাতে পারে, অনুভূতিও বদলাতে পারে, কিন্তু যেটা বীজ সেটা তো ঠিক থাকে।
ভালোবাসাটা তো ঠিক থাকে। তো তাই জন্য খুব তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়া, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এগুলো ভালোবাসার মধ্যে চলতেই থাকে। যদি কারোর মনে হয় যে ঠিক আছে একটা কিছু মিস করে ফেলেছি বা একটা কিছু ভুল করে ফেলেছি, সেটাকে ঠিক করে নাও, সেটাকে এত ফেলে রাখার প্রয়োজন নেই। কারণ এখানে অনেকের হয়তো এনার্জি এরকম আছে, সে হয়তো চায় অনেক কিছু বলতে, কিন্তু তার কোথাও মনে হচ্ছে যদি এরকম না হয় তার জন্য। ফাউন্ডেশন, ফাউন্ডেশন কিন্তু তোমাদের খুব স্ট্রং, ঠিক আছে। এখানে এরকম ফাউন্ডেশন নয় যে একটা ঝটকাতেই সবকিছু নষ্ট হয়ে যাবে। তোমাদের ফাউন্ডেশনটা কিন্তু মারাত্মক। যেটা হচ্ছে সমস্যা সেটা হচ্ছে তোমরা, যেহেতু তোমাদের মধ্যে একটা দূরত্ব কিছু কারণে এসছে, তোমরা হয়তো ভাবছো যে তুমি কি ভাববে, সে হয়তো ভাবছে তুমি কি ভাববে, তুমি হয়তো ভাবছো সে কি ভাববে। অ্যাকচুয়ালি তোমরা দুজনেই কেউ কিছু ভাববে না। যখন যদি তোমাদের মধ্যে কারোর কথাবার্তা হয় তো দেখবে অনেক কিছু ঠিকঠাক আছে। তো এখানে তোমরা চাইছো যে সম্পর্কটাকে একটা স্টেবল সম্পর্কতে আনতে। তোমরা একে অপরকে একটা ফ্যামিলি মেম্বারের মতন দেখো। তোমরা একে অপরকে সিকিউরিটিও দিতে চাও। তোমরা একে অপরের জন্য কিছু না কিছু কম্প্রোমাইজ করতে চাও, স্যাক্রিফাইস করতে চাও, কারণ এগুলো দিয়েই সম্পর্ক চলে। সম্পর্ক শুধু দামি গিফট আর ঘোরাফেরা চলে না। সম্পর্ক যারা অসময়ে থাকে তাদের সঙ্গেই চলে। সুসময় তো হাজার লোক পাওয়া যায়, অসময়তেই তো মানুষের অভাব পড়ে, তখন যারা থাকে তারা হচ্ছে আসল সম্পর্কের লোক। তো তোমাদের মধ্যে কিন্তু ফাউন্ডেশনটা এরকম। দেখো রেল লাইনটা ফাঁকা, আর কিন্তু কিছু নেই। দুটো ব্যক্তি আছে, দুটো ব্যক্তির ব্যক্তিত্বই আলাদা। একজন যথেষ্ট ম্যাচিওর, একজন বাচ্চা। তার মানে এখানে তোমাদের কিছু না কিছু ডিফারেন্স আছে। হতে পারে তোমাদের ফ্যামিলি, হতে পারে তোমাদের ধর্ম, হতে পারে তোমাদের এজ, হতে পারে তোমাদের অর্থনৈতিক অবস্থা, কিছু না কিছু তোমাদের ডিফারেন্স আছে। এবার যদি চলে আসি যে একা রাস্তা, তার মানে তোমাদের, আর এখানে ফাঁকা রাস্তা, তার মানে এই রাস্তায় তোমরা যে অনেক কিছু সুবিধা পাবে তা না। তোমাদের রাস্তাটা তোমাদের মতন করে নিতে হবে। এবার এখানে একজন ব্যক্তি খুব লম্বা এবং একজন দেখো একটু শর্ট। অ্যাকচুয়ালি একজন বাচ্চা, একজন বড়। যেখানে কারোর হয়তো একটু ছেলে মানুষই আছে, কেউ হয়তো খুব প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো যখন বড়রা বাচ্চাদের নিয়ে বেরোয় রাস্তায়, বাচ্চারা তো হাত পা ছুটবে, নাচবে, গাইবে, তারা তাদের মতন চলবে। বড়দের খেয়াল রাখতে হয় যে বাচ্চাটা কোনো আপদ বিপদ না ঘটে। তার জন্য বাবা বলো মা, যার সঙ্গে সে বেরোক না কেন, সে হাত ধরে রাখবে, তাকে সে একটা দিকে রাখার চেষ্টা করবে যেদিকে গাড়ি কম আসে বা কিছু। তার মানে কি তার দায়িত্ব বাচ্চাটাকে দেখা। তো তোমরা এখানে একে অপরে কেউ দায়িত্ব নিয়েছো, ফ্যামিলি ভাবছো বলে, যে একটু হয়তো বেশি সরল, কারোর হয়তো মনে হচ্ছে যে একে আমি প্রোটেকশন দেবো। সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আমি বোঝানোর জন্য বলছি। এখানে যে একটু বাচ্চা মতন মানুষ, তাকে দেখো হাতটা উঁচু করতে হয়েছে, আর যে একটু লম্বা তাকে একটু ঝুঁকতে হয়েছে। তো এই যে কোনো ধরো ফ্যামিলিতে থাকতে গেলে অনেক সময় আমাদের কি হয়, কিছু মেনে নিতে হয়, আবার আমাদেরকেও কিছুটা কেউ মেনে নেয়, কারোকে আমরা মেনে নিই। কিছু মানিয়ে নেওয়া, কিছু মেনে নেওয়া। তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা ঠিক এরকম। তাই জন্যই তোমরা একে অপরকে ফ্যামিলি ভাবো এবং একে অপরকে সিকিউর করতে চাইছো। কেন? যখন যাকে আমরা নিজের ভাবি, তখন তাকে আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, চাই তাদের সিকিউরিটি দেওয়া। তার মানে এই নয় যে তার নামে কি আমি রাখলাম না রাখলাম না, আমি এখানে সম্পত্তির কথা বলছি না, এখানে আমি বলছি পাশে থাকার কথা। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরের পাশে থাকো। কেউ একটু নিচু হয়েছে, তো কেউ একটু হাতটা উঁচু করে দিয়েছে, তার মানে তোমরা দুজনই অ্যাডজাস্ট করছো। আর এই অ্যাডজাস্টমেন্টটাই হচ্ছে সম্পর্কে সেই ব্রিজটা, যে ব্রিজটা দেখা যায় না। তো তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা খুব স্ট্রং। আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। চলো আরো একটা কার্ড নেবো। তো এরকম কোনো ব্যক্তি তোমাদের জীবনে আসতে চায়। এই ব্যক্তি পুরনো নয়, নতুন নয়, একদমই নতুন নয়। এই ব্যক্তি পুরনো। এই ব্যক্তি তোমার সঙ্গে স্বাচ্ছন্দ্য ফিল করে, তোমার সঙ্গে হোমলি ভাইবস পায় তোমার থেকে। তোমার সে কোথাও একটা শান্তি দেখে। তো অতি অবশ্যই তাই বুঝেছে বলি তাই। কেউ তোমার কথা খুব ভাবছে, ঠিক আছে। ক্রেভিং আছে, মিসিং এনার্জি আছে, আর থিঙ্কিং আছে। তো অতি অবশ্যই মন থেকে খুব করে কেউ চাইছে যে তোমার সাথে কথা বলতে, সব সমস্যার সমাধান করে ফেলতে। কেন, ভালো সম্পর্ক কেউ খারাপ কিছু পরিণতি চায় না। সার্বিকভাবে যদি বলি যে কে তোমাদের জীবনে আসতে চায়, এই ব্যক্তি তোমার ব্যক্তিত্বতে সে মুগ্ধ, তোমার প্রতি তার ভালোবাসাও আছে।
এই ব্যক্তি তোমার খুব সুন্দর দেখে, ফুলের মতন দেখে, তোমার কোথাও একটা ইনোসেন্স দেখে, এবং শুধু তাই না, তার কোথাও মনে হয় যে তোমার মধ্যে অনেক গুণ আছে, যে গুণগুলো সত্যি খুব ভালো গুণের মধ্যে পড়ে, তুমি ভালো মানুষ হিসেবে পড়ো। কিন্তু এই ব্যক্তি অলরেডি একবার কোথাও থেকে যথেষ্ট ভাবে আঘাত পাওয়া, তো তাই জন্য সে এক্স কে রিলিজ করছে, ঠিক আছে? তো এক্স কে রিলিজ করতে, যে কোনো একটা সম্পর্ককে রিলিজ করা তো অতটা সহজ ব্যাপার নয়, অবশ্যই সময় দিতে হয়। কতটা কেটেছে তার উপর যেমন আমাদের অপেক্ষা করতে হয় যে ক্ষতটা কবে ঝুলবে বা কবে একদম সারবে, তো ঠিক সেরকম ভাবে মনের ক্ষত একই জিনিস করে। এই ব্যক্তি যেহেতু অলরেডি একটা ক্ষত আছে, সেও চাইছে ক্ষতটা থেকে বেরোতে এবং তোমার হাত ধরে। এছাড়া সে কিছুটা কনফিউশনে আছে বলে, তার মনে অনেক ইমোশন থাকা সত্ত্বেও সে তোমায় দেখাতে পারছে না। তা সত্ত্বেও বলবো, মিক্স সিগন্যাল দিও না কেউ কাউকে। মনে যেটা আছে সেটাই প্রকাশ করো, সেটা অনেক ভালো হবে। এখানে তোমরা 2 থেকে 3% আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, তাদের আলাদা করে কিছু বলার নেই, পরে বলবো। বেশিরভাগ যারা আছে তারা কোনো সোল কানেকশন আছে, মানে কোনো ডিপ কানেকশন, যে কানেকশনটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করছো, নিউ বিগিনিং চাইছো। এই সম্পর্কে থেকে তোমরা বেরোতে না, এই সম্পর্কে স্টেবিলিটি চাইছো। কেননা তোমাদের মনের মধ্যে কিছু তোলপাড় চলছে, অনেক কিছু বলার আছে, বলতে পারছো না। কোথাও একটা মনে হচ্ছে আমার জন্য এটা হয়েছে, এই ভাবনাটাকে ছেড়ে দাও। তোমার যদি সত্যি কেউ উল্টো দিকে মানুষটা ভালোবাসে, তো সে তোমার খুব ধরবে না, সে তোমার ভুল মনেও রাখবে না। দেখবে কথা বললে সমস্যার সমাধান হয়ে যাবে। ফাউন্ডেশনটা তোমাদের সুন্দর ফাউন্ডেশন, দুর্ধর্ষ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাই তোমাদের বাঁচিয়ে রেখেছে তোমাদের সম্পর্কটাকে। হাজারো এত কিছুর পরেও তোমরা একে অপরের সঙ্গে আছো এই ফাউন্ডেশনের জন্য। এই ফাউন্ডেশনটাকে কখনো নষ্ট হতে দিও না। আর তোমরা একে অপরকে মিস করছো, প্রচুর ভালোবাসো, প্রচুর তার কথা ভাবো, 24/7 তার কথাই মাথায় চলছে। তোমরা তার কথা, তুমি তার হয়তো স্বপ্ন দেখছো, কিছু সিম্বল সাইনও পাচ্ছ, আর এখানে একটা ক্রেভিংও আছে। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি নতুন ব্যক্তি একদমই নয়। সেই ব্যক্তি তোমার যথেষ্ট ভালো করে জানে, কোনো পুরনো ব্যক্তি তোমার জীবনে ফিরতে চাইছে। চলো দেখে নেবো মা কি বলছে। তোমরা একে অপরকে কমপ্লিট করো, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরা একে অপরের সঙ্গে দেখো কার্ডও এসছে, কিন্তু তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো, সেই মুহূর্তটা তোমাদের বেঁচে নি মনে হয়, তার মানে কি তোমরা সেই মুহূর্তটা প্রাণ ভরে বাঁচো, মানে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে দামি। তার একটাই মানে তোমরা একে অপরকে ফুলফিল করো। তো এখানেও দেখো মহাদেবের এসছে আর মায়ের কার্ড এসছে। তো মহাদেব এখানে নিশ্চিন্তে শুয়ে আছে, আর নাভি পদ্ম থেকে উপর মা ধ্যানমগ্ন। তার মানে মা যখন মহাদেবের সঙ্গে আছে, মহাদেবও তখন নিজেও একটা ধ্যানে মগ্ন, কেননা দুজন দুজনের সঙ্গে আছে। তো সম্পর্ক ভালো হলে যেমন মনে শান্তি থাকে, ঠিক তোমাদেরও একে অপরকে তোমরা এভাবে কমপ্লিট করো, ঠিক আছে? তো সম্পর্কটা তোমাদের ভালো সম্পর্কই আছে। চলো দেখে নি যেখান থেকে চান্স বলছে। এখানে একটা কি পড়েছে লাগবে? আচ্ছা, একটাই পড়েছে অ্যালফাবেট। একটা অ্যালফাবেট পড়েছে, সেটা হচ্ছে এম। কারোর মাদারলি ভাইবস থাকতে পারে, কারোর মন খুব স্ট্রং থাকতে পারে, মে মাস হতে পারে, মার্চ মাস হতে পারে, হ্যাঁ, আহ, কারোর নামের অক্ষর হতে পারে। তোমাদের সম্পর্ক এগোচ্ছে ধীর গতিতে, কিন্তু এই সম্পর্ক কিন্তু দীর্ঘকালের সম্পর্ক। খুব শীঘ্রই তোমরা কেউ ভালো কিছু মেসেজ তোমাদের মধ্যে আদান প্রদান হবে। এখানে ইউনিকর্নের আশীর্বাদ আছে, তোমাদের প্রচুর ইমোশন আছে, এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে। খুব শীঘ্রই তোমাদের ট্রান্সফরমেশন কিছু হতে চলেছে, প্রজাপতি এসছে। তোমরা একে অপরের মনকে পরিপূর্ণতা দাও।
মুক্ত। বুঝতেই পারছো যে তোমরা একে অপরকে প্রোটেক্ট করতে চাও, তোমরা একে অপরের কাছে খুব দামি। আর লাস্টে হচ্ছে এম, কারো মাদারলি ভাইবস, নামের অক্ষর, দুটো মাসও বলে দিলাম। মিসিং এনার্জি এখানে খুব আছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আর আমি কোনো মেসেজ সত্যিকারে পাচ্ছি না, তো আর বলবো না। আর আরেকটা শুধু কথা বলে দেবো, সেটা হচ্ছে যে অ্যাঞ্জেল নাম্বার 9 একটু দেখে নিও, তোমাদের আজকে সারাদিনের গাইডেন্স হিসেবে খুব ভালো কাজ করবে। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও, এনার্জি কিন্তু খুব ভালো। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে সেই ব্যক্তি কিন্তু এই কানেকশনটা নিয়ে সিরিয়াস, কেননা এই তার মনে হয় এই কানেকশনটা যথেষ্ট ভালো কানেকশন, যে সেটা হারাতে চায় না। অ্যাকচুয়ালি ভালো কানেকশন, ভালো মানুষ আমরা জীবন থেকে সত্যি হারাতে চাই না। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যত পারবে পার্টনারকে সাপোর্ট করো, পাশে থাকো, ভালো ভাবো, দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হয়। আর এই যে ভালো দিনগুলো পাচ্ছ, প্লিজ এগুলোকে চলে যেতে দিও না। পরের বছরটা আবার কার কিরাম যাবে আমরা জানি না। কাজে যতটুকু পাচ্ছ সেইটুকুতে ভালো করে, যতটুকু বাঁচা যায় সেখান থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে তবু হাতে কিছু থাকবে। তো চলো, আজকে এই পর্যন্তই। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।